থাম্বনেলে দেখলাম যে লেখা রয়েছে অর্কিড নার্সারি। হঠাৎ করে লিলি দেখাচ্ছে কেন পলাশ? মাথা খারাপ হয়ে গেল নাকি? না, এই RM হর্টিকালচার যে প্ল্যান্ট নার্সারি যেখানে এসেছি সেখানে কিন্তু এই ডবল নয় 3 লেয়ারের যে লিলি, সেই লিলি গাছও এনারা বিক্রি করছেন। তো এগুলো তো দেখাবো। মেন আজকের নতুনভাবে করে তুলছেন, নতুন করে শুরু করেছেন যে অর্কিড নার্সারি। বিপুল সংখ্যক অ্যাডেনিয়াম তো রয়েছেই, তার পাশাপাশি নতুনভাবে শুরু করে দিয়েছেন অর্কিডের বিভিন্ন ভ্যারাইটি। তো চলুন দেখে নিই আর কথা বলে নিই এখানকার ওনারের সাথে। নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভালো আছে। তো আজকের এসেছি একটা অর্কিডের ভিডিও। এটা অর্কিড নার্সারি নিয়ে দেখাবো। তো কার নার্সারি, কিভাবে আসবেন সবটাই জেনে নেবো, গাছ দাম সব থাকবে। তো চলুন দেখি, শুরু করি। আশা করি দেখে বুঝতে পারছেন যে কোথায় এসেছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ বাবুর কাছেই। আর উনি কিন্তু এখন কেবলমাত্র অ্যাডেনিয়ামেই আটকে নেই, উনি কিন্তু রয়েছেন এখন অর্কিডেও, অর্থাৎ প্রচুর ভ্যারাইটি শুরু করেছেন। তো চলুন ওনার সাথে কথা বলে নিই। নমস্কার রবীন্দ্রনাথ বাবু, আশা করি ভালো আছেন। আর আপনার নার্সারিতে এসে প্রচণ্ড গরম ছিল, রাস্তায় পুরো ঘেমে স্নান করে গেছি, কিন্তু নার্সারিতে এসে এই অর্কিড দেখে আবার ঠান্ডা হয়ে গেছে। সত্যিই ভীষণ সুন্দর গাছগুলো। দেখুন বন্ধুরা, প্রথম দেখাই একদম সিডিং থেকে শুরু হচ্ছে, তাই তো? রেডি করা গাছ, একদম একদম ফুলও আছে, ফুল সহ পটে রেডি আছে। আচ্ছা, রেডি, এই সমেতই চলে যাবে, তাই তো? তবে এগুলো অনলাইনের ক্ষেত্রে না, এগুলো অফলাইনের ক্ষেত্রে। আচ্ছা, অফলাইনে যাবে, তাই তো? হ্যাঁ, এগুলো। আচ্ছা, এগুলো কি কি ভ্যারাইটি আপনারা রেখেছেন অর্কিডের? আপনি ভ্যারাইটির নাম প্রত্যেকটা রয়েছে, তবে এর মধ্যে 16টা ভ্যারাইটি, 16 থেকে 17টা ভ্যারাইটি এই মুহূর্তে অ্যাভেলেবেল। আচ্ছা, ডেনড্রোবিয়াম সবই ডেনড্রোবিয়াম। আচ্ছা, তো বন্ধুরা দেখুন যে গাছগুলো কিন্তু বেরোচ্ছে, মানে এই যে স্পাইক বা যেটাই বলি না কেন, এগুলো কিন্তু আসছে। তো এরকম বড় মাঝারি সাইজের প্রচুর কিন্তু গাছ আছে, ফুল ফোটা গাছ আছে। তো সবই দেখাবো, জেনে নেব, পরিচর্যা থেকে শুরু করে কত দাম সবটাই কিন্তু আজকের জানবো ওনার কাছ থেকে, এবং কোন এনভায়রনমেন্টে রাখতে হবে, কিভাবে সুন্দরভাবে আপনাদের কাছে আপনাদের অর্কিডগুলো এখান থেকে যেগুলো নিয়ে যাবেন কিভাবে বেড়ে উঠবে, সবটাই কিন্তু থাকবে আজকের ভিডিওটিতে। তো দেখে নিন, এখানে এরকম কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে। তো ফুল বেশ কিছু আছে। তো রবীন্দ্রনাথবাবু, যেটা বলবো যে এরকম যে এত অর্কিডের সমাহার, কীরকম প্রাইস? এগুলো তো রেডি গাছ, একদম রেডি। তবে এইগুলো একটু সিডলিং, এগুলো যদি বাড়ি, এগুলো এখন বিক্রির হবে না, মানে কাস্টমারের কাছে এগুলো এখন দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এরকম ধরনের গাছ একদম সয়েল মিডিয়া রেডি করে, এই গাছগুলো 280 টাকা দাম, প্লাস্টিক পটে হ্যাঙ্গিং, একদম রেডি। আচ্ছা, সম্পূর্ণ তৈরি গাছ? একদম সম্পূর্ণ তৈরি গাছ। বা এখান থেকে এগুলো এই 3টে বেরিয়েছে। হ্যাঁ, এই শুট আসছে, ডাল আসছে নতুন নতুন, দেখতে পাচ্ছেন। এই ধরনের গাছ, এরকম গাছ। আচ্ছা আচ্ছা, একেবারে রেডি গাছ, খুবই সুন্দর। এগুলো কিছুই করতে হবে না, এগুলো ধরে নাও, নিয়ে আর শুধু হ্যাঙ্গিং করে দাও, মানে এরকম যেরকম আছে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিলেই হয়ে যাবে। বাহ, এইটাও তো খুব সুন্দর কালার ভ্যারাইটিটা, দারুণ লাগলো। হ্যাঁ, ভীষণই সুন্দর। 18-19টা এরকম আছে ভ্যারাইটি। আচ্ছা, 18-19টা কালার ভ্যারাইটি এখানে পেয়ে যাবে আপনার কাছে, তাই তো? আগামী দিনে তো আরো নিশ্চয়ই আমার আরেকটা সেট তৈরি হচ্ছে। এইটা আসলে এইটা ঠিক এইখানে অর্কিডটা থাকবে না। আচ্ছা আচ্ছা, এইখানে শুধু আপনার ভেন্ডাটাই থাকবে। আচ্ছা, মানে এই ধরনের অর্কিডটা এখানে থাকবে না, এখানে শুধু ভেন্ডাটাই রাখবো, ওয়াইল্ড ভেন্ডা, যেটা আপনার ফক্সটেল গ্রুপের। আচ্ছা আচ্ছা, আমি ওটা আপনাকে একটু দেখিয়ে দেবো এখনই। তো ওই ধরনের গাছটা এখানে থাকবে। আচ্ছা, এই আপনার ড্যান্ড্রোবিয়াম ক্যাটেলিয়ার জন্য একটা আলাদা সেট হচ্ছে। বাহ, তার মানে আগামী দিনে কিন্তু আরো বেশি কিছু দেখতে পাচ্ছি আমরা। আর জিজি প্ল্যান্টেরও একটা কাজ চলছে। এখানে কি ব্ল্যাক জিজি? হ্যাঁ, ব্ল্যাক জিজি রয়েছে, একটা ডগ ভ্যারাইটি রয়েছে। এদিকে ক্যাটেলিয়াও রয়েছে, ক্যাটেলিয়ার কাজ চলছে। আচ্ছা, ক্যাটেলিয়াও রেডি হচ্ছে, তাই তো? ক্যাটেলিয়াও রেডি হচ্ছে, এগুলো সমস্ত পটিং হবে। আচ্ছা আচ্ছা, আগামী দিনে। তো ক্যাটেলিয়া রেডি হতে হতে ফুলও চলে এসেছে? না, এগুলো ডেনড্রোবিয়াম। হ্যাঁ, এগুলো ডেনড্রোবিয়াম। তবে এটা ডেনড্রোবিয়াম, কিন্তু ফুলের সাইজটা দেখুন, ক্যাটেলিয়া অনেক বড় সাইজ। হ্যাঁ হ্যাঁ, অনেকটা বড়। হ্যাঁ, বিগ সাইজ। তো মোটামুটি এগুলো তো তখন রেডি হয়ে গেলে আবারও আসবো, তখন দেখাবো। তো যারা এইখান থেকে গাছ নেবে আপনার কাছ থেকে, অনলাইনে সংগ্রহ করবে না অফলাইনে করবে? না, অর্কিডের ক্ষেত্রে কিন্তু অফলাইনে হতে হবে। অর্কিডটা বর্তমানে অনলাইন এখন হচ্ছে না। অর্কিডের ক্ষেত্রে অফলাইনে হতে হবে। আর অ্যাডেনিয়ামের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, অ্যাডেনিয়ামে তো বলে দিয়েছেন, এখন যাচ্ছি না। ঠিক আছে। ফোন নাম্বারটা?
ফোন নম্বর এটা হচ্ছে RM হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি। আমি একজন ওখানকার সেবক, রবীন্দ্রনাথ মৃধা। আচ্ছা, আমার নার্সারিটা দক্ষিণ বারাসাত, দক্ষিণ 24 পরগনায়। তো আমার ফোন নম্বর 9002688876। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও আমি রিপ্লাই দিতে পারবো, ফোন করলেও হয়। আর কিভাবে আসবে যদি কেউ শিয়ালদার দিক দিয়ে কোনো বন্ধুরা আসেন, তাহলে সেক্ষেত্রে শিয়ালদা সাউথ সেকশনে এসে লক্ষ্মীকান্তপুর, নামখানা কিংবা কাকদ্বীপ, আচ্ছা, 3টে গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি ধরে দক্ষিণ বারাসাত রেল স্টেশন আছে, ওখানে নেমে অটো টোটোওয়ালা ভাইরা থাকেন, ওদেরকে বলতে হবে উত্তরপাড়া বিশালক্ষীতলা। আচ্ছা, গোড়েরহাট শ্মশান ব্রিজ পেরিয়ে বিশালক্ষীতলা 5 মিনিটের পথ। আচ্ছা, আর আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে নিয়ে গিয়ে এখান থেকে আমি গাছটা কিনলাম, কিনে নিয়ে যাওয়ার পর কি কেয়ারটা করবো? আমি একদম বিগিনার। একেবারেই রেডি। অর্কিড একটু সেমি সেটটা পছন্দ করে, একটু সেটটা পছন্দ মানে করে, এরকম গ্রিন নেটের তলায়। গ্রিন নেটের তলায় কড়া আলো বা কড়া রোদ অর্কিডের পছন্দ নয়, তাই ব্যালকনির জানালার পাশে শুধু ঝুলিয়ে রাখা, প্রতিনিয়ত জল দেওয়া। এইরকম সময়ে রোজ একে জল দেওয়া, শীতের সময় একটু কম জল দিলে হবে। আর খাবার যেটা জলে গুলে যায় সেরকম ধরনের খাবার, সেটা আপনি 20-20-20 হতে পারে, বা 19-19-19 হতে পারে, আচ্ছা, বা আপনার সিউইট হতে পারে। এই ধরনের খাবার অর্কিড, যেহেতু অর্কিডের খাবার তো দাঁড়ানো জায়গা নেই, এটা একেবারে আপনার দিলেই বেরিয়ে যাবে জল, সুতরাং ওই ধরনের খাবার একে দিতে হবে, পাতার মধ্যে স্প্রে করতে হবে। আচ্ছা, তো ফাঙ্গিসাইড কি এখন প্রয়োজন আছে? ফাঙ্গিসাইড মাঝে মধ্যে অবশ্যই দেওয়া তো প্রয়োজন হবে, কারণ সব গাছেরই তো একটা পচনের সমস্যা থেকে থাকে। সেটা ফাঙ্গিসাইড প্রতিনিয়ত ইউজ করার দরকার আছে বলে তো মনে হয় না। যখন প্রয়োজন তখন একটু পেস্টিসাইডের প্রয়োজন। অর্কিডে সেরকম পোকামাকড় বিশেষ লাগে না, তবে যদি মনে হয় একটু মাকড় লেগেছে তখন একটু পেস্টিসাইড ব্যবহার করলেই হবে, আদারওয়াইজ সেরকম প্রয়োজন নেই। না, তো সহজ গাছ বলছেন, তাই তো? একেবারেই সহজ। অর্কিড অনেকে ভয় আছে, অর্কিডটা কি, অর্কিড একটা সময় এখন টিস্যু কালচারের মধ্যে দিয়ে বিবর্তনের সাথে সাথে এটারও পরিবর্তন হয়েছে, কিন্তু একটা সময় জঙ্গলে, একদম ফরেস্টে অন্যান্য গাছের সাথে এ লেগে এর জন্ম। এটা আসলে এক ধরনের পরগাছা। আচ্ছা, এবার সময়ের সাথে সাথে এত রং, এত কালার যে আমরা পাচ্ছি, সেটা কিন্তু বিজ্ঞানের দৌলতে। মানুষ মাথা ঘামিয়ে নানা রকম প্রসেস বের করে নানা রকম ভ্যারাইটি, নানা রকম কালার তারা ক্রিয়েট করছে, কিন্তু এটা আসলে আদৌ এটা একটা পরগাছা। এটা নেচারেই ছিল, মানুষ বুদ্ধি খাটিয়ে একটু এটাকে আরো মডিফাই হচ্ছে, এই আর কি। আচ্ছা, তো এরকম বন্ধুরা দেখুন যে আসলে কিন্তু এই সাইজের এই রকম অর্কিড পেয়ে যাবেন। দাম বললো ফুল সমেত রেডি গাছ। তো ওই পাশ থেকে দেখাই, দুটো ফুল আছে গাছে, খুবই ভালো লাগছে। যেটা তার মধ্যে এইখানে একটা দেখা যাচ্ছে ইয়েলো কালারের, যেটা দেখালাম। তো এই ইয়েলো কালারের এটাও ভীষণ সুন্দর, আর আরেকটাও এখানে ফুটে রয়েছে পার্পলের উপরে। তো শেডি এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন যে সুন্দর কিন্তু হবে আপনার অর্কিড। আর কতদিন থাকে রবীন্দ্রনাথবাবু গাছে ফুলগুলো? অর্কিডের লাস্টিং প্রচুর, অর্কিডের লাস্টিং, অর্কিড মিনিমাম 1 মাস ধরে নিন, 1 মাস মতো থাকবে না? অর্কিডের লাস্টিং প্রচুর। আর জল দেওয়াটা কি প্রতিদিন জলটা দিতে হবে? এই রকম একটা অবস্থায় যখন প্রচন্ড গরম, তাহলে সেক্ষেত্রে রোজই জল দিতে হবে। আচ্ছা, রোজ সকালবেলা একেবারে জল দিতে হবে, বিকেলবেলা যদি মনে হয় একটু স্প্রে করে দিলেই ভালো হয়। আর আপনার যে দেখলাম, মানে আগে দেখালাম লিলিয়াম, যেটা দিয়ে শুরু করলাম, হ্যাঁ, তো ওটা ডবল পেটালস, ওটার দামটা কি রকম আছে? ওটা 100 টাকা বাল্ব। ওটা কিন্তু দাদা ডবল ভ্যারাইটি, মানে ওটা ডবল লেয়ারের। হ্যাঁ, দেখেছি ওটা ডবল একটা ওটা ফ্লাওয়ার। ওটা আমার কিন্তু বিদেশ থেকে আমদানি করা, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। ওটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি একসাথে মিলেমিশে একাকার করে দিলে ওটা চলবে না। আচ্ছা, ওর ফুলটা না ফুটলে ঠিক আন্দাজ করা যাবে না, ওর সাইজ, ওর ব্লুমিং স্টেজ, ওর হাই ব্লুমিং একটা ফ্লাওয়ার। আচ্ছা, আর ওটা 3 লেয়ারের, ওটা কিন্তু সিঙ্গেল পাপড়ি না। হ্যাঁ, ওটা দেখলাম যে খুবই সুন্দর, আর যথেষ্ট বড়, সাইজটাও অনেকটাই বড়। তো ওই রকম গাছ ওই দামে পেয়ে যাচ্ছে, তাই তো? 100 টাকা বাল্ব, ওটা বাল্ব হিসেবে দাম হবে। এবারে বাগানে যদি কেউ আসেন তাহলে ওই যেমন আছে তেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও পট সমেত ওই 100 টাকা দাম। হ্যাঁ, আর অনলাইন, ওটা কিন্তু অনলাইনে সম্ভব, কিন্তু লিলির ক্ষেত্রে মিনিমাম
5 পিসের রিকোয়ারমেন্ট হতো। আচ্ছা আচ্ছা, অনলাইনে। আর বা যদি নার্সারিতে আসে তাহলে এক পিস নিলেও হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনার যে নার্সারিতে এসে যেমন অ্যাডেনিয়াম দেখলাম, অ্যাডেনিয়ামের দেখার পর এই অর্কিড, লিলিয়াম, এই ধরনের গাছ, ব্ল্যাক জিজি এরকম চলছে। তো আশা করব যে আরও বড় হোক, সবাইকে আরও যাতে এরকমভাবে গাছ দিতে পারেন। কারণ দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের এই সাইডে নার্সারি কিন্তু প্রায় নেই বললেই চলে, খুবই কম। সেইভাবে আমাদের এরকম এই দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাঞ্চলে এই জোনটায়, বাড়িপুরের এই জোনটায় অতটা নার্সারি এখনো হয়ে ওঠেনি। মুচিসা তো আছেই সবচেয়ে বড় জায়গা, ওটার দিকে যাচ্ছি না। আমতলা থেকে, আমতলা মুচিসা থেকে আমার এটা 35 কিলোমিটারের দূরত্ব, 30 থেকে 35 কিলোমিটারের দূরত্ব। হ্যাঁ, কিন্তু ওই শিয়ালদা দিয়ে আসলে বড়জোর 1 ঘন্টার কাছে। যেহেতু আমার একদম রেলওয়ে যে ট্র্যাক, আমার একদম নার্সারির একদম কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নার্সারি থেকে 200 মিটার দূরে আপনার রেলওয়ে ট্র্যাক। আচ্ছা আচ্ছা, স্টেশনটা যদি ভেতর থেকে আমরা যাই তাহলে 10 মিনিটের রাস্তা, যেহেতু ঘুরে আসতে হয় বলে একটু সময় লাগে। হ্যাঁ, কিন্তু শর্টকাট রাস্তা হলো 10 মিনিটের আমার এখান থেকে রেল স্টেশনের দূর। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার নার্সারিতে এসে। আর আমি তো আগেও এসেছি, এখনও আসছি, আগামী দিনেও আশা করি আসবো। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই বাগান প্রেমীদের মাঝে গাছ দিতে থাকুন। নমস্কার, খুব ভালো থাকবেন। তো নমস্কার বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।